সম্প্রতি দেখলাম নোমান নামে একটা লোক একটা চ্যানেলে বসে এই দেশের কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিচ্ছে। সে বলছে যারা আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, ইনশাল্লাহ বলি, তারা নাকি আমরা এই দেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করি। মাতৃভাষা নাকি আমরা বুঝি না, মাতৃভাষাকে নাকি সম্মান দেই না। আচ্ছা, আমি যে কথা বলতেছি এটা কোন ভাষায় কথা বলতেছি? এই কথাগুলি কিন্তু আমি আরবিতে বলতে পারি, আমার ওই এক্সপিরিয়েন্স আছে, ওই যোগ্যতা আছে যে আমি আরবিতে আপনাদেরকে এই কথাগুলো বলে শোনাতে পারবো। তাহলে আমি আমার মাতৃভাষাকে আপনাদের সাথে কথা বলার জন্য মহাব্বত করি। নবীজি তার মাতৃভাষাকে মহাব্বত করতেন। উনি বলতেন ইন্নী উহিব্বুল আরাবা লিসালাস, আমি 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসি। লিআন্নী আরাবিয়ুন, যেহেতু আমার জন্ম আরবে এজন্য আরবি ভাষাকে ভালোবাসি। ওলি আন্নাল কোরআন আরবি, কোরআন হলো আরবি। আলিসানু লিসানুল্লাহ কালামুল্লাহ আরবি, ও লিসানু আহলিল জান্নাহ আরবি। এই 3 কারণে আল্লাহর ভাষা আরবি, আর আমার জন্ম আরবে, আর জান্নাতের ভাষা আরবি। এই 3 কারণে আমি আরবি ভাষাকে ভালোবাসি। তাহলে আমরাও বলি যে মাতৃভাষাকে আমি ভালোবাসি, যেহেতু আমার জন্মভূমি কোথায়? বাংলাদেশে, তো বাংলা আমার ভাষা। কিন্তু আমি আল্লাহর ভাষাকে ভালোবাসি এই জন্যে, যেহেতু আরবি কার ভাষা? আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, এজন্য আমি আরবিকে ভালোবাসি। আর কোরআন আমাকে বলছে ভবিষ্যতের কোনো কথা বললে যে আমি খাবো, আমি যাব, আমি করব, তাহলে ইনশাল্লাহ বলে করবা। এটা কোরআন আমাকে বলছে। কে বলছে? সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ 15 থেকে 16 পারা। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোনো কথা বলবে না ভবিষ্যতের, ইন্নী ফাইলুন গাদা, যে আগামীকাল আমি এটা করব, তবে ইনশাল্লাহ বলে এই কথা বলবা, ইনশাল্লাহ বলে ওই কথাটা বলবা। তা আমাকে আমার রব হুকুম করেছে। তুমি বলতেছ আমি নাকি বাংলা ভাষা মাতৃভাষাকে জানি না, বুঝি না, কদর করি না, সম্মান করি না। আরে আগে তো সম্মান হবে আল্লাহর, আগে কার সম্মান হবে? এরপরে যিনি ভাষা সৃষ্টি করেছেন, একটা না, দুইটা না, 4800 ভাষা। কয় শত? 4800 ভাষা। সেই 4800 ভাষার একটা ভাষা দিয়ে আমরা কথা বলি, সেই ভাষার নাম হলো বাংলা ভাষা। ঠিক আছে, আমি বাংলাভাষী, আমি বাংলা ভাষাকে ভালোবাসি, কিন্তু সেটা হবে আমার আল্লাহর ভাষার পরে। কার ভাষার পরে? আল্লাহর ভাষা। আরবি ভাষা কার ভাষা? যারা বলেন কার ভাষা? আল্লাহর ভাষা। আপনি যদি বললেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন, তা আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এই কথাটা কার? এতটুকুন পর্যন্ত আপনি আল্লাহর ভাষায় কথা বললেন। পরে যে বললেন যে ভাই ভালো আছি, ওটা আপনার ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষা। তো সব ভাষার ঊর্ধ্বে কার ভাষা? তো আমরা যদি আল্লাহর ভাষায় কথা বলি, আর কারো যদি শরীরে কষ্ট লাগে, জ্বালা যন্ত্রণা হয়, আমাদের কিছু করার আছে? জোরে বলেন, কিছু করার আছে? আমরা মাতৃভাষাকে বর্জন করি নাই, আল্লাহর ভাষাকে আগে রেখেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো কার ভাষা? আল্লাহর ভাষা। ভালো আছি, আমি যাব, আমি খেলবো, আমি খাবো, এগুলো আমাদের ভাষা, মাতৃভাষা। আর ইনশাআল্লাহ, এটা কার ভাষা? জোরে বলেন, এটা কার ভাষা? আল্লাহর ভাষায় যদি আমি কথা বলি, আপনি যদি কষ্ট পান, আমার কিছু আসে যায় না। কোন কুলাঙ্গার যদি কষ্ট পায়, আমার কিছু আসে যায় না। তাহলে কোরআনকে সামনে নিয়ে আমরা বসেছি, কোরআনকে আমরা ইজ্জত করি, কারণ কোরআন হলো আল্লাহর পাকের ভাষা। কার ভাষা? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? এই কথাটা আল্লাহর ভাষায় আমরা শুনি। আল্লাহ বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বাস, এতটুকু আজকের কথা। আল্লাহ বলতেছেন, হে আমার মুসলমান বান্দা বান্দিরা, হে আমার মুসলমান বান্দা বান্দিরা, তোমাদের উপরে আমি আমার কথাবার্তা, আমি আমার হুকুম আহকাম, বিধি বিধান পালন করা ফরজ করে দিয়েছি। আমি যা বলবো তা তোমরা মান্য করবে। এটা কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ যা বলবেন, আল্লাহ যা হুকুম করবেন, ওগুলো আমাদের মানতে হবে। মানতে হবে না? আচ্ছা, এগুলো মানবো কি করে? আল্লাহ কি এসে আমাদেরকে বলে যাবেন
যে এটা করো, এটা করো, এটা করো না, কোরআন নাজিল করছেন। কোরআন তো আমরা পড়তে পারি না, কোরআন তো আমরা বুঝি না। কোরআন তো যার উপর নাজিল হয়েছেন তার উপর নাজিল হইতে আমরা দেখি নাই। আমরা কোরআন পেয়েছি, কিন্তু নবীর উপর কোরআন নাজিল হয়েছে আমরা দেখি নাই। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, আমার হাবিবকে তোমাদের কাছে পাঠাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নবী পাঠাইয়া বিশ্ব নবী বানাইয়া, সমস্ত নবীকুলের শিরোমণি বানাইয়া, সমস্ত বিশ্ববাসীর সভাপতি বানাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার কাছে পাঠাইলাম, তোমাদের কাছে পাঠাইলাম। তোমাদের কাছে আমার নবী আসছে, তোমাদের কাছে আমার নবী আমার দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন পড়াইছে, কোরআন শিখাইছে, কোরআনের কথাগুলো বুঝাইছে। কি বলেছি আমি, আল্লাহ কি হুকুম করেছি, তোমাদের জন্য কি আইন করেছি, কি বিধান প্রণয়ন করেছি, সব কিছু আমার হাবিব মুহাম্মদ তোমাদেরকে বলেছে। হে আরবের মানুষেরা, হে আজমের মানুষেরা, হে বাংলাদেশের মানুষেরা, হে পৃথিবীর যে যে অঞ্চলে থাকো সমস্ত মানুষেরা শোনো, মা আতাকুমুর রাসূল ফাখুযু। আমার বন্ধু আমার পক্ষ থেকে যা কিছু তোমাদেরকে বলবে এগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করো। আল্লাহু আকবার। কি বললেন আল্লাহ তাআলা? আমার বন্ধু যা কিছু বলবে তুমি এগুলো পালন করো, মানো। আমার বন্ধু যা কিছু নিষেধ করবে তার থেকে বিরত থাকো। কথা সাফ? নবীজি যা কিছু বলেছেন করতে, এগুলো আমাদের করতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি যা কিছু করতে নিষেধ করেছেন এগুলো ছাড়তে বলেছেন কে? আল্লাহ। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলতেছেন, আমার হাবিব, হাবিবে কাউনাইন, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনবিন, আকায়ে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু তোমাকে করতে বলেছে তুমি ওটা করো, যা কিছু করতে নিষেধ করেছে ওটাকে করো না, করো না, ওটাকে করো না। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ কিন্তু তোমার সব কিছু দেখি, কিন্তু আমি সরাসরি তোমারে গিয়ে হাত ধইরা বাধা দিব না। আমার রাসূল রে দিয়া, কোরআন দিয়া, আলেম রে দিয়া, ইমাম রে দিয়া, মসজিদের খতিব রে দিয়া আমি কিন্তু আমার কথাগুলা তোমার কানে কানে পৌঁছাইয়া দিব। মাইক লাগাইয়া তোমার ঘরের জানালা দিয়া তোমার ঘরের ভিতরে কথাগুলা পৌঁছাইয়া দিব। এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমার কাছে আমার যে পয়গাম পৌঁছবে, আমার যে হেদায়েতের বাণী পৌঁছবে, আমার যে হুকুমগুলা পৌঁছবে, এই হুকুমগুলা তুমি মান্য করো। আমার বন্ধু যা কিছু নিষেধ করবে এই নিষেধগুলো তুমি ছেড়ে দাও, ওই কাজগুলো তুমি করো না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, বুখারী শরীফের 4486 নম্বর হাদিস। কয় হাজার বললাম? 4486 নম্বর হাদিস, মনে রাখবেন। মুসলিম শরীফেও এই হাদিস আছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো, এই পাশে বাচ্চাগুলো যাতে কথা না বলে, ভিতরে বসা দেবে, কথা না বলে। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 2112। 2112। এই হাদিসে নবীজি কিছু মহিলা, কিছু পুরুষের উপরে লানত করছে। এই লানতটা করছেন সরাসরি আল্লাহ। কে করছেন? জোরে বলেন, কে করছেন? ভাই একটু খুব খেয়াল করে শুনেন। এই যে এত মুসিবত, এত বিপদ, হাসপাতালগুলোতে গেলে হাই রে রোগীর চিৎকার, কান্না আর কান্না। ওইদিকে পত্রিকা খুললে অমুক রাষ্ট্রে ভূমিকম্প, অমুক জায়গায় ভূমিধস, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট, দৈনন্দিন একটার পর একটা হচ্ছেই। এই বিপদের পরে এই বিপদ আমাদের আসছে, কারো ঘরে, কারো সমাজে, কারো রাষ্ট্রে, কারো দেশে, কারো এলাকায়, কারো পাড়ায়, কারো গ্রামে।